আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই খুবই ভালো আছো। আজকে আমরা এইচএসসি আইসিটি চতুর্থ অধ্যায় অর্থাৎ এসটিএমএল থেকে একটি টেবিল সমাধান করব, টেবিলের এসটিএমএল কোড করব, যেটার মধ্যে হচ্ছে তোমার পিকচার বলো বা ছবি ইমেজ বা যুক্ত করা বলো, লিস্ট বলো কিংবা ইন্টারনাল অথবা এক্সটার্নাল লিঙ্ক, সবগুলোর কাজ হচ্ছে একত্রে এখানে করা হয়েছে। অর্থাৎ এই টেবিলটি যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তো তোমার লিস্ট, তারপর ছবি এবং হচ্ছে যে লিঙ্কের যে কাজগুলো সেগুলো সম্পর্কে হচ্ছে বিস্তারিত একটি আইডিয়া চলে আসবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ক্লাসটি শুরু করা যাক। এখানে দেখো একটি টেবিল দেওয়া আছে এবং টেবিলের উপরে আমাদেরকে লেখা হয়েছে যে এইচএসসি এক্সাম। তো টেবিলের উপরে যদি কোনো কিছু লেখা থাকে তাহলে আমরা জানি যে সেটাকে হচ্ছে ক্যাপশন ধরতে হয়। তো আমরা প্রথমে হচ্ছে এসটিএমএল কোড করার জন্য, যে কোনো কোডিং শুরু করার জন্য শুরুতে হচ্ছে আমরা কোড দিব এসটিএমএল। সো আমরা এসটিএমএল ট্যাগ দিয়ে দিলাম। এসটিএমএল ট্যাগ দেওয়ার পর এরপর হচ্ছে আমরা বডির কাজ করব, বডি লিখলাম। এখন আমরা টেবিলের কাজ করব। তো টেবিলের উপরে যেহেতু ক্যাপশন দেওয়া আছে, তো প্রথমে হচ্ছে আমরা টেবিলের জন্য ক্যাপশনের জন্য ট্যাগ দিয়ে দিব যে সি ট্যাগ। সি লিখে আমরা উপরের ক্যাপশনটা লিখব এইচএসসি এক্সাম। এইচএসসি এক্সাম লিখার পর ক্যাপশন ক্লোজ। ঠিক আছে, ক্যাপশন ক্লোজ করার পর এখন আমরা একটা টেবিল তৈরি করব। তো টেবিল তৈরি করার জন্য ট্যাগ দিব যে টেবল বর্ডার 1, টেবল বর্ডার 1, সেল স্পেসিং 0, টেবল বর্ডার 1, সেল স্পেসিং 0। এইটা একটা আমি সরাসরি বসিয়ে দিয়েছি, কারণ যে কোনো টেবিল আমাদের এইচএসসি এক্সামে যে টেবিলগুলো আসে সেই টেবিলগুলোর মধ্যে সাধারণত এই যে দাগগুলো, এই দাগগুলো হচ্ছে বর্ডার, অর্থাৎ টেবিলের বর্ডার, এগুলোর মাপ হচ্ছে 1 পিক্সেলের হয়। এই জন্য সবসময় আমরা টেবিল বর্ডার 1 দিয়ে থাকি এবং সেল স্পেসিং 0 দেই, কারণ হচ্ছে এই যে প্রত্যেকটা সেল বা প্রত্যেকটা হচ্ছে কক্ষ, সেল বা অর্থ হচ্ছে কক্ষ, সো প্রত্যেকটা ঘরের মধ্যে যে স্পেস আছে এই যে দুইটার মধ্যে কোনো স্পেস নেই, সবসময় হচ্ছে সেল স্পেসিং 0 থাকে। এই জন্য আমরা সবসময় হচ্ছে সেল স্পেসিং 0 দিয়ে দিব। অর্থাৎ আমাদের পরীক্ষায় যদি কোনো টেবিল আসে সেক্ষেত্রে এই ধরনের টেবিলের মধ্যে আমাদের টেবিল বর্ডার সবসময় দিব 1 এবং সেল স্পেসিং দিব 0। এটা দিয়ে হচ্ছে আমরা টেবিলটা তৈরি করেছি। এখন হচ্ছে আমরা টেবিলের কাজ করব। তো টেবিলের কাজ করার জন্য শুরুতে আমরা একটু দেখি যে টেবিলটাতে কয়টা রো আছে, কারণ আমাদেরকে টেবিলের মধ্যে রো নিয়ে কাজ করতে হবে। তো খেয়াল করো, রো হচ্ছে আড়াআড়ি যে ঘরগুলো যাবে সেগুলো হচ্ছে রোয়ের দাগ। সো এটা হচ্ছে একটা রো, দ্বিতীয় রো, তৃতীয় রো, অর্থাৎ আমাদের এই টেবিলটাতে 3টা রো আছে এবং আমাদেরকে 3টা রো নিয়ে কাজ করতে হবে। এবং কলাম আছে কয়টা দেখো, উপরে নিচে যে ঘরগুলো যে গিয়েছে সেগুলো হচ্ছে কলাম। সো এটা হচ্ছে একটা কলাম, এখান থেকে হচ্ছে দ্বিতীয় কলাম, এটা হচ্ছে তৃতীয় কলাম। সো আমাদের এই টেবিলটাতে 3টা রো আছে এবং 3টি কলাম আছে। এখন আমরা এই টেবিলের কাজ শুরু করছি। তো আমাদেরকে টেবিলের কাজ হচ্ছে রো নিয়ে করতে হয়। সো আমরা প্রথমে এই যে এই রোটা নিয়ে কাজ করছি। ঠিক আছে, আমরা প্রথমে TR দিয়ে কি করলাম, টেবিল রো এর কাজ শুরু করলাম। এখন টেবিল রো এর ভিতরে যে তথ্যটা লেখা আছে সেটাকে বলা হয় টেবিলের ডাটা। অর্থাৎ প্রত্যেকটা ঘরের কাজ করার সময় আমরা TD লিখবো, আবার ঘরের কাজ শেষ হলে হচ্ছে TD ক্লোজ করে দিব। অর্থাৎ TD মানে হচ্ছে টেবিলের ডাটা। সো TR লেখার পর আমরা প্রথমে হচ্ছে TD লিখবো। এখন এই যে ডাটাটা, এই ডাটাটার উপর দিয়ে দেখো এইখান থেকে নিচ থেকে এই কলামের দাগটা উপরের দিকে গিয়েছে। সো এই জন্য হচ্ছে আমরা বলবো যে এই ডাটাটা হচ্ছে 2টা কলাম নিয়ে বসেছে। বুঝাতে পেরেছি কিনা দেখো, এই যে ঘরের যে তথ্যটা আছে সেই তথ্যটার উপর দিয়ে, অর্থাৎ এই ঘরের উপর দিয়ে হচ্ছে নিচ থেকে কলামের দাগটা গিয়েছে, তার জন্য এই ঘরের উপর দিয়ে হচ্ছে 2টা কলাম গিয়েছে, অর্থাৎ এই তথ্যটা 2টা কলামের ঘর নিয়ে একা বসেছে। সো এই জন্য আমরা হচ্ছে TDর মধ্যে কী দিব, কোলস্প্যান 2 দিব। অর্থাৎ এই ঘরের তথ্যটা 2টা কলাম নিয়ে বসেছে, এই জন্য কোলস্প্যান 2। এবং এই যে তথ্যটা ঘরের মাঝামাঝি অবস্থানে আছে, এই জন্য আমরা লিখব যে অ্যালাইন সেন্টার, কোলস্প্যান 2 অ্যালাইন সেন্টার। এবার এটা দিয়ে হচ্ছে আমরা স্থানটা নির্ধারণ করলাম। নির্ধারণ করার পর এখন আমরা ডাটাটা লিখব। তো ডাটাটা খেয়াল করো, ইয়াহু লেখা আছে। ইয়াহু হচ্ছে একটা ওয়েবসাইটের নাম। তো আমরা জানি যদি কোনো ওয়েবসাইটের নাম থাকে সেটাকে হচ্ছে এক্সটার্নাল লিঙ্ক হিসেবে ধরে কাজ করতে হবে। সো আমরা এখন ইয়াহুতে এক্সটার্নাল লিঙ্কের কাজ করব। তো এক্সটার্নাল লিঙ্কের কাজ করার জন্য আমরা ট্যাগ দেব এ, এটার সাথে অ্যাট্রিবিউট বসাবো HREF। এখন এক্সটার্নাল লিঙ্কের কাজের সিস্টেম হচ্ছে আমাদেরকে HTTP দিতে হবে, http:/, তারপর আমাদেরকে এই ওয়েবসাইটের লিঙ্কটা দেখাতে হবে যে www.yahoo.com। এভাবে হচ্ছে আমরা লিঙ্ক বসিয়ে দিব। অর্থাৎ যে কোনো ধরনের এ ধরনের হচ্ছে আমাদের যদি লিঙ্ক আসে, ওয়েবসাইটের নাম আসে, সেক্ষেত্রে আমরা এইভাবে হচ্ছে লিঙ্কের কাজটা করব। করার পর ইয়াহু, অর্থাৎ যে ওয়েবসাইটের নামটা আমাদের টেবিলের মধ্যে দেওয়া আছে সেই টেবিলের নামটা হচ্ছে আমরা এখানে বসিয়ে দিব ইয়াহু। বসানোর পর হচ্ছে এখন আমরা ক্লোজ করে দিব। অর্থাৎ
অ্যাঙ্কর ট্যাগ ক্লোজ করে দিব। তো এটা করার মাধ্যমে আমরা কী করেছি, ঘরের যে তথ্যটা সেটার কাজ শেষ হয়েছে। সো ঘরের কাজ শেষ হলে আমরা হচ্ছে টেবিলের ডাটা ক্লোজ করব। সো টিডি ক্লোজ করে দিব। এখন খেয়াল করো, এই ঘরের তথ্য শেষ করার পর এখন আমরা হচ্ছে এইভাবে যাব। সো এই ঘরে এই রোতে যাব। এখন আবার যখন নতুন ঘরের কাজ শুরু করব তখন আমরা আবার টেবিলের ডাটা শুরু করব। সো এই ঘরের যে তথ্যটা আছে, ডাটাটা আছে, সেটার উপর দিয়ে দেখো এইভাবে একটি দাগ গিয়েছে, ঠিক আছে। সো উপরে নিচে দাগ গেলে হচ্ছে কলামের ঘর হয়, আর যদি আড়াআড়ি দাগ যায় তাহলে হচ্ছে রোয়ের ঘর হয়, অর্থাৎ রো স্প্যান হয়। সো এই ঘরটার উপর দিয়ে যদি আমি দাগটা এইভাবে টানি তাহলে এই ঘরের উপর দিয়ে একটা দুইটা কি গিয়েছে, এগুলো রো গিয়েছে। সো আমরা টিডির সাথে কি লিখব, রো স্প্যান 2, কারণ এই ঘরটা দিয়ে দুইটা রো গিয়েছে। এবং যেহেতু এগুলো তথ্যগুলো সম্পূর্ণ ঘর নিয়ে বসেছে, এই জন্য আমরা অ্যালাইন সেন্টার দিব না। সো আমরা কি লিখলাম, টিডি রো স্প্যান 2, কারণ এই ডাটাটা হচ্ছে দুইটা রো নিয়ে বসেছে। আচ্ছা, টিডি রো স্প্যান 2 লেখার পরে এখন আমরা ডাটার কাজ করব। তো এখন এই ঘরের যে তথ্যটা দেখো, এখানে সার্কেল দিয়ে আমাদেরকে 3টা লিস্টের আইটেম দেওয়া হয়েছে। তো যদি এ ধরনের সার্কেল দিয়ে লিস্টের আইটেম দেওয়া থাকে তাহলে আমরা বুঝবো এগুলো হচ্ছে আনঅর্ডার লিস্ট। আর যদি নাম্বারিং করে লেখা থাকতো, যেমন 1 2 অথবা এবিসি দিয়ে যদি আমাদেরকে কোনো লিস্ট দিত তাহলে আমরা বুঝতাম যে সেটা হচ্ছে অর্ডার লিস্ট। তো যেহেতু আমাদেরকে এই ধরনের চিহ্ন দিয়ে দিয়েছে বা সার্কেল দিয়ে দিয়েছে, তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। আনঅর্ডার লিস্টের ট্যাগ হচ্ছে ইউএল ট্যাগ দিলাম। ইউএল এর স্টাইল হচ্ছে কি, সার্কেল, অর্থাৎ এই যে বৃত্তগুলো, এই বৃত্তগুলো কোন ধরনের, সার্কেল আকৃতির। সো এখানে আমরা সেই বানানটা লিখে দিব। তো এখানে হচ্ছে ভুল অনেকে করে যে এখানে হচ্ছে সরাসরি সার্কেলটা বসিয়ে দেয়, এভাবে কিন্তু হবে না। সার্কেল যে এখানে যে চিত্রটা আছে সেই চিত্রটার নামটা এখানে বসাতে হবে, ঠিক আছে, সরাসরি চিত্র বসানো যাবে না। সো ইউএল স্টাইল সার্কেল দিলাম। এখন সার্কেল আকৃতিতে কয়টা লিস্টের আইটেম আছে, 3টা আইটেম আছে। সো এখন আমরা এলআই দিয়ে দিয়ে হচ্ছে 3টা আইটেম লিখে দিব। অর্থাৎ প্রথম লিস্টের আইটেম হচ্ছে বাংলা, তারপর হচ্ছে লিস্টের আইটেম ক্লোজ, তারপর আবার এলআই দিয়ে হচ্ছে ইংলিশ, এলআই ক্লোজ, তারপর আবার এলআই দিয়ে হচ্ছে আইসিটি, এলআই ক্লোজ। তো লিস্টের 3টা আইটেম ক্লোজ করার পর এখন আমাদেরকে হচ্ছে এই যে আনঅর্ডার লিস্ট আমরা শুরু করেছিলাম, এই যে ইউএলটা এখন আমরা ক্লোজ করে দিব। তো দেখো, ইউএল ক্লোজ করার পর আমাদের এই সম্পূর্ণ ঘরের কাজ কিন্তু শেষ। তো ঘরের কাজ শেষ হলে কি করতে হবে, টিডিটা ক্লোজ করতে হবে। তো আমরা টিডিটা ক্লোজ করে দিলাম এবং এই ডাটা ক্লোজ করার মাধ্যমে আমাদের কিন্তু সামনে আর কোনো রো নেই, অর্থাৎ কোনো দাগ নেই বা ঘর নেই, কোনো ডাটা নেই। সো এই জন্য আমরা কী করে দেবো, যে প্রথম থেকে যে টেবিলের রোটা শুরু করেছিলাম সেটা এখান পর্যন্ত এসে হচ্ছে শেষ হয়ে গিয়েছে। এই জন্য এই যে টিআরের ক্লোজিংটা এখন আমরা এখানে ক্লোজ করে দিব, অর্থাৎ /TR। তো এটা করার মাধ্যমে আমরা কী করেছি, একটি রোয়ের কাজ কমপ্লিট করলাম। এখন আমরা দ্বিতীয় রোয়ের কাজ শুরু করব। আমরা কিন্তু প্রথম রোয়ের কাজ দেখিয়েছি, এখন আমরা দ্বিতীয় রোয়ের কাজ শুরু করব। তো দ্বিতীয় রোয়ের জন্য আবার আমরা টিআর স্টার্ট করলাম, অর্থাৎ ওই অংশটার পর হচ্ছে এই অংশটা। এবার টিআর স্টার্ট করার পর এখন আমরা দ্বিতীয় রোয়ের কাজ করব। তো দ্বিতীয় রোয়ের যে ডাটাটা আছে আমরা আবার একটি টিডি দিলাম। এই ডাটাটা খেয়াল করো, এই ডাটাটার উপর দিয়ে কিন্তু এভাবে ঘর গিয়েছে, কলামের ঘর। সো আমরা কি দিব, কোলস্প্যান 2, কারণ এই ডাটাটার উপর দিয়ে বা এই ঘরের উপর দিয়ে দুইটা কলাম গিয়েছে, এই জন্য টিডির সাথে কি দিব, কোলস্প্যান 2 দিব। এবং এই ডাটাটা দেখো সম্পূর্ণ ঘরের একদম ডান পাশে আছে। তো যদি কোনো লেখা সম্পূর্ণ ঘরের ডান পাশে থাকে তাহলে আমাদেরকে এখানে লিখতে হবে অ্যালাইন রাইট, অর্থাৎ লেখাটা হচ্ছে ডান পাশে আছে, ঠিক আছে, অ্যালাইন রাইট। এটা দিয়ে আমরা জায়গাটা নির্ধারণ করলাম যে এই ঘরের ডাটাটা দুইটা কলাম নিয়ে ঘরের ডান পাশে বসেছে। এখন আমরা এটার কাজ করি রেজাল্ট, যেহেতু এটা সম্পর্কে কোনো কিছু আমাদেরকে বলা হয়নি। সো আমরা হচ্ছে রেজাল্ট এখানে বসিয়ে দিব, রেজাল্ট এখানে বসিয়ে দিলাম। তারপর হচ্ছে /TD। এখন এখানে আরেকটা জিনিস আমি একটু ক্লিয়ার করি, যদি আমাদেরকে এই রেজাল্ট সম্পর্কে অতিরিক্ত কোনো কথা বলা থাকতো, যেমন যদি বলা হতো যে রেজাল্টে ক্লিক করলে result.html ওয়েবসাইটটা চালু হবে, অর্থাৎ কোনো লেখাতে যদি আমাদেরকে ওয়েবসাইটের নাম বলে দিত যে ওয়েবসাইট চালু হবে, সেক্ষেত্রে এটার মধ্যে আমাদেরকে ইন্টারনাল লিঙ্কের কাজ করতে হবে। তো যদি কোনো কিছু না বলে তখন কিন্তু আমাদেরকে রেজাল্ট লিখে টিডি ক্লোজ করে দিতে হবে, কিন্তু আমাদেরকে যদি লিঙ্কের কথা বলতো তো সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে লিঙ্কের কাজ করতাম। সো আমরা যদি লিঙ্কের কাজটা একটু হিসাব করি, দেখি আমরা এখানে লিঙ্কের কাজ থাকলে আমরা কীভাবে করব। তো আমরা প্রথমে হচ্ছে জায়গাটা নির্ধারণ করব, করার পর যদি লিঙ্ক বলতো তাহলে আমরা এখানে লিঙ্কের জন্য ট্যাগ দিয়ে দিতাম যে AHREF, তারপর হচ্ছে লিঙ্কের জন্য বসিয়ে দিতাম যে result.html। বসানোর পর এখানে যে ডাটাটা আছে সেটা আমরা বসিয়ে দিব এখানে রেজাল্ট, তারপর হচ্ছে ক্লোজ করে দিব।
অর্থাৎ যে কাজটা আমরা শুধু রেজাল্ট লিখে শেষ করে ফেলেছিলাম টিডিটা, সেই কাজটা যদি আমাদেরকে লিঙ্ক বলে তো অতিরিক্ত এই লাইনটা কিন্তু আমাদেরকে বসাতে হবে। তারপর হচ্ছে স্ল্যাশ টিডি। ঠিক আছে, আমি এটা এভাবেই রাখলাম, অর্থাৎ লিঙ্ক আকারে রাখলাম। তো আমরা কিছুক্ষণ আগে যে লিঙ্কটা করেছি সেটা ছিল এক্সটার্নাল লিঙ্ক, ওইটার জন্য আমাদেরকে অতিরিক্ত কিছু শব্দ ব্যবহার করতে হয়েছে, যেমন HTTP এটা বসাতে হয়েছে লিঙ্কের জন্য, কিন্তু এখানে হচ্ছে ইন্টারনাল লিঙ্ক, এজন্য আমরা সরাসরি হচ্ছে লিঙ্কটা বসিয়ে দেবো এবং মাঝখানে হচ্ছে ক্লিকের জায়গাটা বসাবো। সো এই ঘরের কাজ করার পর এখন আমরা তো এই ঘরে যাব। তো আমরা কি করেছি, এই ঘরের কাজ কিন্তু অলরেডি করে ফেলেছি, আমরা এর আগের রোতেই কিন্তু এই ঘরের কাজ করে ফেলেছি, তার জন্য আমাদের রো এই পর্যন্তই শেষ, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে আমাদেরকে টিআরটা ক্লোজ করে দিতে হবে। সো আমরা কি করে দেব, স্ল্যাশ টিআর করে দিব, অর্থাৎ এই রো এর কাজ শেষ। দ্বিতীয় রো শেষ, এখন আমরা আবার তৃতীয় রো শুরু করব। তৃতীয় রো শুরু করার জন্য আবার লিখবো আমরা টিআর। ঠিক আছে, টেবিল রো। সো টেবিল রো এর যে ডাটাটা টিডি, এই ডাটাটা খেয়াল করো, ডাটাটার উপর দিয়ে কোনো রো কলামের ঘর কিছু যায়নি, তবে ডাটাটা মাঝখানে আছে। এটা চাইলে হচ্ছে তোমরা অ্যালাইন সেন্টার লিখে দিতে পারো, অ্যালাইন সেন্টার, অর্থাৎ ডাটাটা ঘরের মাঝখানে আছে। সো এখন হচ্ছে আমরা এটার কাজ করব। তো এই ডাটাটাতে খেয়াল করো, A2 আছে নিচের দিকে, B স্কয়ার বা 2 আছে উপরের দিকে। তো এরকম যদি উপরে বা নিচে থাকে তাহলে কিন্তু আমাদেরকে অবশ্যই সাবস্ক্রিপ্টের কাজ করতে হবে বা সাবস্ক্রিপ্ট বা সুপারস্ক্রিপ্টের কাজ করতে হবে। তো এখন আমরা টিডি অ্যালাইন সেন্টার লিখে এখন A লিখব। তো 2 আছে কোথায়, নিচে, নিচের দিকে থাকলে আমরা জানি যে সাবস্ক্রিপ্ট হয় বা সাব হয়। সাব লিখে নিচে কি আছে, 2 লেখা আছে, লেখার পর সাবটা ক্লোজ করতে হবে। আবার বি লিখে 2 আছে উপরের দিকে, তো উপরে থাকলে হয় সুপ, পূর্ণরূপ হচ্ছে সুপারস্ক্রিপ্ট, সুপ লেখার পর 2 লিখে সুপটা ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, সো এই লাইনটা হচ্ছে আমাদের এই ঘরের কাজটার জন্য। তো এই ঘরের কাজ শেষ, এই জন্য আমরা কি করব, স্ল্যাশ টিডি, অর্থাৎ টিডিটাকে স্ল্যাশ করে দিব। এই ঘরের পর এখন আমরা হচ্ছে এই ঘরে যাব, এই যে এই ঘরটাতে। সো আমরা আবার একটা টিডি স্টার্ট করলাম, কিন্তু এই ঘরের যে ডাটাটা খেয়াল করো, এটার উপর দিয়ে এই যে দাগটা গিয়েছে, সো এটা কিসের দাগ, কলামের দাগ, যেহেতু উপরে নিচে দাগ গিয়েছে সো এটা কলামের দাগ, অর্থাৎ এই ঘরের উপর দিয়ে 2টা কলাম গিয়েছে, এজন্য আমরা টিডির সাথে কি বসাবো, কোলস্প্যান 2, টিডির সাথে কোলস্প্যান 2। এখন এটা যেহেতু পিকচার, তো সম্পূর্ণ ঘর নিয়ে বসবে, এজন্য আমরা অ্যালাইন সেন্টার ব্যবহার করব না, তবে যদি দাও তাহলে সেক্ষেত্রে কোনো নাম্বার কাটা যাবে না। সো আমরা টিডি কোলস্প্যান 2 দিয়ে দিলাম। এখন আমরা হচ্ছে এটা ইমেজের কাজ করব। আমরা এটা বুঝতে পারছি ইমেজ কিভাবে, কারণ এখানে picture.jpeg দেওয়া আছে। তো আমরা জানি যদি .jpeg অথবা png ধরনের কোনো লেখা যদি থাকে তাহলে আমরা বুঝবো সেটা হচ্ছে ইমেজের কথা বলা হয়েছে, এবং নিচে উইডথ এবং হাইটের মান দেওয়া আছে, ছবির পিক্সেল দেওয়া আছে। সো আমরা এখানে হচ্ছে টিডি কোলস্প্যান 2 দেওয়ার পর এখন আমরা ইমেজের কাজ করব। ইমেজের ট্যাগ দিয়ে দিলাম ইমেজ, src হচ্ছে অ্যাট্রিবিউট, ইমেজ সোর্স লেখার পর এখন আমরা হচ্ছে লিঙ্কটা, ছবির লিঙ্কটা এখানে বসিয়ে দিব, যে picture.jpeg, এবং উইডথ এবং হাইটের মানটা আমরা বসিয়ে দিব। উইডথ হচ্ছে কত, প্রথমেটা হচ্ছে উইডথের মান অর্থাৎ 100, আর হাইট হচ্ছে পরেরটা অর্থাৎ 120। এই যে এই লাইনটা সম্পূর্ণটা হচ্ছে আমরা কিসের কাজ করলাম, ইমেজের কাজ করেছি। তো আমাদের ইমেজের কাজ শেষ, এখন হচ্ছে আমরা কি করে দিব, এই ঘরের কাজ শেষ, সেজন্য আমরা স্ল্যাশ টিডি করে দিব, এবং এই ঘরের পরে আমাদের সম্পূর্ণ রো শেষ, সেজন্য আমরা হচ্ছে স্ল্যাশ টিআর করে দিব, অর্থাৎ টেবিল রোকে ক্লোজ করে দিব। সবগুলো কমপ্লিট করার পর এখন দেখো আমরা পর্যায়ক্রমে কিন্তু 3টি রো এর কাজ শেষ করেছি। তো সম্পূর্ণটা কাজ শেষ করার পর আমরা শুরুর দিকে যে টেবিলটা শুরু করেছিলাম, তারপর বডি HTML এগুলো কিন্তু ক্লোজিং করা হয়নি। সো আমরা এখন হচ্ছে সম্পূর্ণ কাজটা শেষ করার পর স্ল্যাশ টেবিল, তারপর হচ্ছে স্ল্যাশ বডি এবং স্ল্যাশ HTML কে ক্লোজ করে দিব। সো এভাবে হচ্ছে আমাদেরকে সম্পূর্ণ HTML কাজটা কমপ্লিট করতে হবে। তো এই ধরনের টেবিল থাকলে তোমরা অবশ্যই সেটা কি করবে, ধাপে ধাপে রো আকারে হচ্ছে করবে, এবং রো স্পেন কোস্পেনগুলো খুব খেয়াল রাখবে, এবং যদি লেফট বা রাইট সাইডে কিংবা সেন্টারে থাকে সেগুলো হচ্ছে তোমরা টিডির সাথে, টেবিল ডাটার সাথে হচ্ছে সেগুলো অবশ্যই বসাতে হবে। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।